শিবায় নমঃ। হে ভোলা মহেশ্বর। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। আচ্ছা ঠিক আছে, দেখছি তো হলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা স্নান করে চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। আজ হচ্ছে দেখো নীল পুজো, এই জন্যই পুজো দিতে এসেছি। আর সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি, এই জন্যে আগে প্রথমে ঠাকুর ঘরে। আর তোমাদের দাদাভাই সমস্ত কিছু আমাকে আগে থেকেই অ্যারেঞ্জ করে দিয়েছিল, এই জন্য সকালবেলা উঠে আগে ভাবলাম যে পুজোটা সেরে নিই, তারপরে চলে যাব অন্য কাজে। তো এই যে দেখো আমার ভোলানাথ, আর বাড়িতে ভোলানাথ আছে বলে আর মন্দিরে গেলাম না, আর কিছু সমস্যা আছে এই জন্য মন্দিরে আর গেলাম না। এই যে আমার বাড়িতে যে ভোলানাথ আছে তার মাথায় আমি দুধ গঙ্গা জল ঢালছি। তো এই যে এইভাবেই সকালটা আমার শুরু হলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাই খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। আজ হচ্ছে ষষ্ঠী, তো সকালবেলা একটু স্নান করে একটা পুজো করে নিলাম। আর এখন যাবো রান্নাঘরে, আর রান্নাবান্না করবো। আজ পুরোটাই নিরামিষ হবে, আর আমরা সকালবেলা রুটি বা লুচি এগুলো কিছু খাবো, তো সেগুলোই বানাবো। চলো যাওয়া যাক রান্নাঘরে। তো আজকে সারাদিন কী কী করি আর তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো, দেখলে তো অবশ্যই ভালো। তো পুজোর আগের দিনের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমি সকালবেলা উঠে আগে বেডের বিছানার চাদর সমস্ত কিছু মানে বার করে নিচ্ছি। আর আজ মানে আমার ঘরটাকে পুরোভাবে ক্লিন করব। আর পয়লা বৈশাখের আগে আমি প্রত্যেকবারই এইভাবে আমার ঘর পরিষ্কার করি। আমার ঘর না, সমস্ত ঘর বাড়ি রান্নাঘর সমস্ত কিছুই পরিষ্কার করি। আর এই যে আমার তোষকটা কালকে ভিজে গেছিলো, এই জন্য আমি মানে ওটা বার করে দিলাম, ওটা রোদ্দুরে দেবো। এখন যেহেতু তিশান এই যে বিছানায় খেলবে, এই জন্য আমি এই যে কাল্লানের ওপরে বেড কভার পেতে দিচ্ছি। আর ও তো মানে কি বলবো ঘরেই থাকে সব সময়, এই জন্য ঘরটা আমাকে মানে বেডটা আগে থেকেই গুছিয়ে রাখতে হয়। আর এখন ও ওই ঘরে গেছে ঠাম্মার ঘরে, আর আমি এই যে দেখো সমস্ত কিছু গোছাচ্ছি। আর প্রত্যেক সপ্তাহে একদিন আমি ঘর পরিষ্কার করি। এছাড়াও মানে পুজোর আগে আর পয়লা বৈশাখের আগে আমি একটু ভালো করে আরও ক্লিন করি। তো ঘর তো পরিষ্কার করে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন কালকের যে জামা কাপড়গুলো ছিল ছেলের কেচে দিয়েছিলাম, মানে অনেক জামা কাপড় আগের ছিল শীতের, সেগুলো তুলে এই যে ওর যে স্যান্ডো, ওর এই যে গরমের পোশাক, ওগুলো কেচে এখন আমি এই যে বাস্কেটে ভরে রাখছি। আর এগুলো আমি এক একটা সাইড করে রাখছি, এক সাইডে ওর প্যান্ট আর এক সাইডে জামা গেঞ্জি এগুলো রাখছি। এইভাবে আমি গুছিয়ে রাখি, কারণ ও স্নান করার সময় বা পড়ানোর সময় যাতে আমার কোনো সমস্যা না হয়। আর ওই যে ক্লাসেও যাওয়া হয়, যোগা ক্লাস বা এমনি ক্লাসে, তো যাওয়ার পরে আমাদের মানে প্রচুর ড্রেস জমে যায় প্রত্যেক সপ্তাহে, যেহেতু বেরোতে হয় আমাদেরকে, এই জন্য সেগুলোও ঠিকঠাক করে এখন ভাঁজ করছি। আর সকালবেলা অনেক কিছু রান্নাবান্নাও হয়ে গেছে, সমস্তটা করে ছেলেকে ওর ঠাম্মার কাছে দিয়ে দিয়েছি। ও গেছে ঠাম্মার সাথে ঘুরতে, একটু পরেই চলে আসবে, আর এই জন্য আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। আর এরপরে স্নান করে যাব আমরা বাজারে। বাজারে আজ কিছু কেনাকাটা আছে, সেগুলো করব। আর মোহর আজ পড়তেও আসবে আমাদের বাড়িতে, ওর পড়াও আছে, এই জন্য দিদিভাই আসবে, আর আমরা সবাই মিলে যাব বাজারে কেনাকাটা করতে।
আর এই যে দেখো টি টেবিলের তলাটা মানে ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছে। এটাও আমি এখন পরিষ্কার করে গোছাবো। প্রত্যেক দিনই এর তলাটা আমি পরিষ্কার করি, কিন্তু তৃষান যেহেতু খেলাধুলা করে, বই পড়ে, সেগুলোই ওই যে ওখানে রাখা হয়, এই জন্য জায়গাটা পুরো অগোছালো হয়ে আছে। আর তোমাদেরকে তো বলেছি যে আমার প্রচুর জামা কাপড় বেরিয়েছিল, সেগুলোই আমি এখন আলমারিতে তুলছি। মানে অনেক দিন পরই ভাঁজ করা হয়, কারণ এগুলো আমি চেঞ্জ করে করে পরি, তারপরে অনেকগুলো হয়ে যায় যখন, তখন আমি কাচাকুচি করে একেবারে গুছিয়ে তারপরে তুলি। তারপরে দেখো আমার এই শোকেসগুলো মানে আমি পরিষ্কার করে দিচ্ছি কলিং দিয়ে। আর তৃষানের তো কলিং পছন্দ, কী করবে, চলে এসছে বাড়িতে, এখন কিছু করার নেই, ও এখন আমার পেছন ঘুরছে, আমিও পরিষ্কার করছি। আর ওর কিন্তু কলিংটা পছন্দ, ও ওটা নিয়েই খেলছে। আর এই শোকেসের এখানটা দেখো ভাঁজের মধ্যে ভীষণ পরিমাণে ধুলো জমে। আমার ঘরে কি করে এত ধুলো আসে আমি জানি না। প্রত্যেক সপ্তাহে মোছার পরেও মানে প্রচুর পরিমাণে ধুলো হয়ে যায় আমার ঘরে। জানলা তো দেওয়াই থাকে, তেমন একটা জানলা খোলাও হয় না, কিন্তু এই তাছাড়াও মানে ঘরের মধ্যে প্রচুর পরিমাণে ধুলো জমে। আর এই যে দেখো তৃষান বাবু কী করছে। তো তৃষান বাবুর এখন মানে কলিংটাই চাই, কলিং ছাড়া ও আর কিছু নিয়েই খেলবে না, তো ওটা নিয়েই ও খেলছে। আর আমি এই যে দেখো আলমারিটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে খাটের থাকগুলো দেখছো, এগুলো তো ভীষণ পরিমাণে নোংরা জমে। তো এরপরে দেখো আমি আমার খাবার নিয়ে চলে এলাম। সকালের মাছের ঝোল করেছিলাম, ডাল আর ভাজা, আর অল্পই নিয়ে এসেছি ভাত। তো খাওয়া দাওয়া করে আমরা মানে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি বাজারে। আর আমাদের বাড়ির সামনে থেকেই টোটোটা ধরেছি, কারণ একটা রাস্তায় মিছিল ছিল, সেটা মিছিল বেরিয়েছিল, এই জন্য আর মানে ওই দিক থেকে গাড়ি যাচ্ছিল না, এই জন্য আমার বাড়ির সামনে থেকে গাড়িটা ধরলাম। টোটো যাচ্ছিলো বলে টোটোটা ধরলাম। আর দিদিও এসে ওখানে ওয়েট করছে। তো আমি আর দিদিভাই আর মা আমরা এসেছি শপিংয়ে, বৈশাখ মাসে মানে পয়লা বৈশাখে শপিং করতে। আর এই যে চলে এসেছি দেখো শঙ্খের দোকানে। তো একটা শঙ্খ কেনার ছিল, এই জন্য শঙ্খগুলো দেখছিলাম। আর এই দোকানটার কথা কি বলবো, আমরা কিন্তু 3-4 দিন আগে এই দোকানে গেছি, কিন্তু এখন এই দোকানটা আর নেই, কারণ এই দোকানটা পুরো পুড়ে গেছে। এখানে 9টা পরপর দোকান ছিল বাটার মোড়ে, সেই পুরো 9টা দোকানই এখন পুরো পুড়ে একেবারে কিচ্ছু নেই সেখানে। তো ভীষণই খারাপ লাগছে ভিডিওটা দেখে। আর এই দেখো তারপরে চলে এলাম শাড়ির দোকানে। তো শাড়ি দেখছিলাম, তো শাড়িও কিনবো ভাবছি। আর এই অর্গানজা শাড়িগুলো এত ভালো লাগে কি বলবো তোমাদের। তো আমাদের শপিং কমপ্লিট, আর মোহরের পড়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে মোহরে আবার আমাদের বাড়ি পড়া আছে, তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো অনেক কিছু শপিং করেছি। আর রাস্তায় যেতে যেতে দেখো এই যে ভোলানাথের ভক্তদের সাথে দেখা হয়ে গেল। তো এই যে ভীষণ ভালো লাগে এই সময়টা আসলে। আর তারপরে দেখো চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে তোমাদেরকে শেয়ার করছি কি কি কেনাকাটা করেছি। তো অনেক কিছুই কেনাকাটা হয়েছে, দিদিভাই কিনে দিয়েছে, আমাদের কেনাকাটা হয়েছে। তো চলো তোমাদেরকে এক এক করে শেয়ার করি। এই যে তৃষানের টি-শার্ট নেওয়া হয়েছে তৃষানের জন্য। তৃষানের কিন্তু অনেকগুলোই ড্রেস হয়েছে, কি বলবো, পয়লা বৈশাখ উপলক্ষে। তো এই যে স্যান্ডো ছিল, আর এই যে হাফ প্যান্ট দেখতে পাচ্ছ, ওর পিপি কিন্তু কিনে দিয়েছে এগুলো তৃষানকে। আর আমাদের তেমন একটা কেনা হয়নি, কারণ অনেকগুলো ড্রেস নতুন ছিল। আর এই যে সুতির জামা, এই যে বাটিকের জামা যেগুলো বলে, তো এগুলো ভীষণ পরে আরাম, এই জন্য এগুলো নেওয়া হয়েছে। আর এই দেখো এই একটা বাটিকের ড্রেস। তো এই ছিল দুটো ড্রেস, যেটা মানে ওর গরমে পরার জন্য নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে দেখো একটা সেটের জামা, যেটা মানে ইয়েলো কালার আর রেড কালারের প্যান্ট। এটাও কিন্তু ওর পিপি দিয়েছে। তো যখন মানে আমার দাদা শ্বশুরের কাজ ছিল তখন দিয়েছে। আর এগুলো এখনও পরা হয়নি। আর ওর না নতুন জামা পুরো মানে শেষই হয় না। এটা একটা নতুন প্যান্ট ছিল। চলো আর কি কি কেনাকাটা করেছে দেখায়। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছে, যেটা মানে অ্যাশ কালারের। আর ছিল এখানে দেখো দুটো তাওয়াল, একটা ইয়েলো কালার একটা পিচ কালার। তারপর চলো দেখায় আমাদের শাড়ি। তো এই যে এই রেড কালারের অর্গানজা, এই শাড়িটা আমি নিয়েছি। আর এটা কিন্তু মা কিনে দিয়েছে।
তো ওই দেখো কেমন লাগলো, খুব সুন্দর লেগেছে আমার। আর রেড কালারের মানে আমার ভীষণই পছন্দের। এই দেখো গোল্ডেন জরি পার ছিল, তো খুব সুন্দর লাগছে। আর ব্লাউজ পিসও আছে, যেটা মানে আরও বেশি ভালো লাগছে। তো এই শাড়ি নেওয়া হয়েছে। আর ত্রিশান দেখো কী করছে পেছনে। আর এই দেখো আর একটা ব্লু কালারের শাড়ি, তো এটা কিন্তু সুতির শাড়ি, ইকত প্যাটার্নে আছে, অ্যাশ কালারের পার আর ব্লু কালারের শাড়ি। তো এটা মায়ের জন্য নেওয়া হয়েছে, মানে তোমাদের দাদা ভাই দিয়েছে এই বাড়ি থেকে। তো মায়ের পয়লা বৈশাখের শাড়ি, তো এটাও আমার ভীষণ পছন্দ আর ভীষণই সফট, মানে একদম হাতের মুঠোয় চলে আসবে। শাড়িগুলো খুলে খুলে দেখা হয়েছিল, কারণ দেখছিলাম যে কাটা ছেঁড়া আছে কি, আর শাড়িগুলো পারপিকও করতে দেওয়া হবে, কারণ পয়লা বৈশাখে পরবো বলে পারপিকও করতে দেবো, এই জন্যে মানে শাড়িগুলো খুলে দেখছিলাম। তারপরে দেখাই তোমাদেরকে এই যে পিঙ্ক কালারের এই শাড়িটা। এই শাড়িটার কথা বলি, এই শাড়িটা কিন্তু মানে আমার আর দিদির ভীষণ পছন্দ হয়েছে। আর এইটা পুরো বড় চওড়া পাড়, গোল্ডেন জরি দিয়ে পাড়, আর পুরো টুকটুকের রানী কালার যেটা হয় না, সেটা মানে ভীষণ পছন্দ হয়েছে দিদি ভাইয়ের আর আমার। তো এই জন্য কী বলবো, আমরা কিন্তু দুজনই এইটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা দিদি আমাকে দিয়েছে, আমি দিদিকে একটা দিয়েছি। তো এই হচ্ছে আমাদের শাড়ি ছিল। তো এইটা মানে আমাদের দুজনের ভীষণ পছন্দের শাড়ি। তো এগুলো দুজনই, আর আমরা বেশিরভাগ সময় না দুজনে একই রকম শাড়ি নিই, তো একই রকম মানে ড্রেস পরতে ভালোবাসি। তো ভীষণ ভালো লেগেছে। আর এই যে